আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ভাইরাল একটি কালোজাম মিষ্টি রেসিপি পাউরুটি দিয়ে। এই রেসিপিটি দেখলাম অনেকটা পেজে, খুব ভাইরাল একটি ফেমাস একটি রেসিপি। তো চিন্তা করলাম আমিও একটু ট্রাই করে দেখি। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 পিসের মতো পাউরুটি। যে পাউরুটিটা আমি 2 পিস করে কেটে নিব। আপনারা চাইলে চারপাশের অংশগুলো কিন্তু কেটে ফেলে দিতে পারেন, কিন্তু আমি ওগুলো ফেলিনি। একটা প্লেটে তুলে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ দুধ। যে দুধ দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। দুধটা অবশ্য পরিমাণ মতো দিবেন, যাতে করে ডোটা নরম হয়ে না যায়। হাত দিয়ে এভাবে করে একটু চটকিয়ে নিব। যেহেতু পাউরুটিটা অনেক নরম হয়ে গেছে, তাহলে এভাবে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চটকিয়ে নেওয়া যাচ্ছে। এভাবে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে, যাতে করে মিষ্টিটা তৈরি করতে কোনো সমস্যা না হয়। যে এরকম একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি হাতে কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি দিয়ে এভাবে করে বল আকারে তৈরি করে নিব। তো আপনারা চাইলে লম্বাভাবেও কিন্তু কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারেন। আমি এভাবে গোল করে নিয়েছি। তো এভাবে করে সবগুলো মিষ্টি আমি রেডি করে নিব। তো আজকের এই কালোজাম মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আমি। চুলায় তেলটা গরম করে এখন মিষ্টিগুলো দিয়ে দিব। মিডিয়াম আছে এই মিষ্টিগুলোকে বেজে নিতে হবে, যাতে করে পুড়ে না যায়। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার চুলার আঁচটা যদি বেশি থেকে যায়, তাহলে দেখবেন উপরের অংশটা একদম কালারফুল হয়ে যাবে, ভিতরে কিন্তু ভালো করে হবে না। সেই জন্য মিডিয়াম আছে এই মিষ্টিগুলোকে এভাবে ভেজে নিতে হবে। তো আমার মিষ্টিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিব। এখন একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দিব। 1.5 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। 2টা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিব। ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই যে ভালো করে বলক উঠে চিনির শিরাটা হালকা একটু হয়ে আসবে, আটালো আটালো হয়ে আসবে। একদম বেশিও না, পাতলাও না, আবার একদম ঘনও না। যে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আমি 1 কাপ পানিকে শুকিয়ে হাফ কাপের চেয়ে আরো একটু বেশি হবে এরকম রেখে দিয়েছি। এখন মিষ্টিগুলোর উপর গরম গরম শিরাটা দিয়ে প্রায় 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে করে এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজার ছিল। পাউরুটি দিয়ে তাও মানে অল্প খরচে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়। উপরে কিছুটা পরিমাণ পেস্তা বাদাম আমি সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি। এটা না দিলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে একটু দেখতে সৌন্দর্য লাগে। এই যে একদম স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।